আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে। আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিডিবিএফ অর্থাৎ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে দুইটি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির কাজ কি, এটা কী ধরনের প্রতিষ্ঠান এবং নিয়োগ পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হয়ে থাকে বা নিয়োগ প্রক্রিয়া কেমন, সেই বিষয়টি মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। পিডিবিএফ হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ পিডিবিএফ হচ্ছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন। এটি আগে মূলত বিআরডিবির অধীনে একটি প্রজেক্ট আকারে কাজ চলতেছিল 96 সালের দিকে। তো সেটি পরবর্তীতে যখন দেখতেছি জনগণ এর সুফল ভোগ হচ্ছে, তখন এটি মূলত স্থায়ী আকারে স্থায়ীভাবে রূপ দেওয়া হয়, যেটা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নামে পরিচালিত হচ্ছে। অর্থাৎ পল্লী অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। তো এখন কথা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি মূলত কী ধরনের কাজ। এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কাজ হচ্ছে মূলত, যদি সহজ কথায় বলি বা সোজা বাংলায় বলি, হচ্ছে অন্যান্য যে এনজিওগুলো রয়েছে ঠিক তদ্রূপ, অর্থাৎ বেসরকারি এনজিও, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন মানুষকে লোন দিয়ে সে কিস্তি আদায় করা, ঠিক তদ্রূপ একই কাজ। কাজের তেমন কোনো পার্থক্য নেই। এটাও মানুষকে, দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিতে হবে, দরিদ্র জনগোষ্ঠী বাছাই করতে হবে, দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিতে হবে এবং সেটার কিস্তি আদায় করতে হবে। কাজের, অর্থাৎ অন্যান্য যে এনজিওগুলো রয়েছে সেটার সাথে এটার কাজের তেমন কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্য শুধু হচ্ছে কি সুযোগ সুবিধা। এটা একটা সরকারের আওতাধীন প্রতিষ্ঠান, যদিও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু বেতন ভাতা আপনাদের সুযোগ সুবিধা সরকারের অনুমোদিতভাবেই চলবে। এটা মূলত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি আওতাধীন একটি প্রতিষ্ঠান, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন। তো এখন কথা হচ্ছে যে এটা নিয়োগ কার্যক্রম কেমন হয়, পরীক্ষা কথা হয়। এটা মূলত পরীক্ষা আপনাদের যেটা মাঠ কর্মকর্তা যেগুলো রয়েছে, এগুলোর পরীক্ষা মূলত আপনাদের পার্শ্ববর্তী বড় শহরগুলোতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ আপনাদের নিজ বিভাগীয় শহর কিংবা তার পার্শ্ববর্তী বড় কোনো জেলা শহরে অনুষ্ঠিত হয়ে থাকে এই নিয়োগ পরীক্ষাটি। আর এই পরীক্ষাটির ধরন মূলত আপনাদের এর আগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পরীক্ষাটি হয়েছিল সর্বশেষ, সেখানে মূলত লিখিত আকারে পরীক্ষা হয়েছিল, বলতে কি একই খাতা একই উত্তর, অর্থাৎ যেখানে প্রশ্নপত্রটি দেওয়া হবে সেখানে আপনাকে উত্তর করতে হবে। ওখানে টিক চিহ্ন দিতে হয়, আবার ফাঁকা জায়গায় অঙ্ক গণিত আসে, সেই গণিতগুলো অ্যান্সার করতে হবে, ভাগ সম্ভাষণ লিখতে হবে বা ট্রান্সলেশন করতে হবে, এরকম। অর্থাৎ প্রশ্নপত্র এবং উত্তরপত্র একটাই, সেই উত্তরপত্র আপনাকে লিখে জমা দিতে হবে এবং সেটার পরেই মূলত আবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সে মৌখিক পরীক্ষার পরেই মূলত চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তো এটার যে কাজের ধরনটা বললাম, কাজের চাপ আপনার যে নিজস্ব যে দায়বদ্ধতা থাকে, সেটা কাজের চাপ আপনার কাছে, তবে কাজের ধরনটা আপনারা হয়তো বুঝতে পারছেন। প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধা সেটাও মূলত সরকারি প্রতিষ্ঠানের মতোই, যদিও এটা সরাসরি রাজস্ব খাতের চাকরি নয়, কিন্তু ফাউন্ডেশন অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের। আর নিয়োগ বিধি তো বললাম, আর এর পরবর্তীতে ভিডিওতে আমি জানাবো যে পরীক্ষা প্রস্তুতি কীভাবে নিতে হবে। তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।